বন্ধুরা, আপনারা দেখছেন শামুদাস লাইফস্টাইল। আজকের প্রতিবেদন কলকাতা বুক ফেয়ার 2026। কলকাতা বুক ফেয়ারের মাঠে এখন আমি রয়েছি। চারিদিকে অফুরন্ত বই আর বই আর বই। বুক লাভার্সদের একটা আদর্শ জায়গা। সেই ছোটোবেলা থেকেই এই বুক ফেয়ারের সঙ্গে আমাদের সম্পর্ক। এই কলকাতা বুক ফেয়ার একটি অতি পরিচিত মেলা, যেটা বছরে একবার এই সময়টাই হয়ে থাকে। বিভিন্ন সময় বিভিন্ন স্থান পরিবর্তন করেছে শুধু, কিন্তু অদ্ভুত একটা ফিলিংস তৈরি হয়। যদিও এখন ছাপার অক্ষরে বইয়ের সঙ্গে অনেকেরই সম্পর্ক কমে গেছে, তবুও যেন এখানকার মানুষের ঢল যেরকম নেমেছে, তাতে করে মনে হয় যে এখনও মানুষ বই পড়তে, বই দেখতে, নতুন বইয়ের গন্ধ নিতে খুবই ভালোবাসে। সমস্ত মেলার পুরুত ঠাকুর পার্থবাবু, তো ওনাকে এই বুক ফেয়ারে পেয়ে গেলাম। বুক ফেয়ারে আপনি এসছেন, আমি দেখছি প্রচুর ভিড় এখানে, তো আপনার আশীর্বাদে তাহলে রমরম করে চলবে বলুন। হ্যাঁ, বুক ফেয়ার না, বুক ফেয়ার এমনিতেই বুক ফেয়ারের জায়গা আছে। বুক ফেয়ার যখন ময়দানে হতো তখনই বুক ফেয়ারের একটা ঐতিহ্য আছে। সে কেউ পুজো করুক না করুক, লোক আসবেই, এটা একটা বিশ্বাস আছে প্রত্যেকেরই। আর এই বইমেলা একটা আলাদা ঐতিহ্য আছে। লোক ঘুরতে আসে, বই কিনতে আসে, মজা করতে আসে, খেতে আসে, সব ধরনেরই এখানে আনন্দ উপভোগ করা যায়। বইমেলার ঐতিহ্য সম্পূর্ণ আলাদা অন্য মেলার থেকে। তা আমি মনে করি বইমেলা, আমি যদি পুজো করিও না করি, বইমেলার জায়গায় থাকবে। শুধু বইয়ের ওপর চোখ রেখে, কিছু পাতা উল্টে, কিছু জিনিস পড়ে, তারপর যদি কোনো বই মনে হয় যে আরও অনেকটা পড়ার প্রয়োজন, তাহলে সেই বইটি কিনে বাড়িতে সংরক্ষণের জন্য নিয়ে আসতে দ্বিধা হয় না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।